ফিলিস্তিনের জন্য, মাজলুম মুসলমান ভাই বোনদের জন্য আমাদের ইমানদার মুসলমান ভাই বোনেরা, স্টুডেন্টরা সবাই দেখুন আজকে রাজপথে নেমে এসেছে এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলায় জেলায় যে যেভাবে পারতেছে প্রতিবাদ জানাচ্ছে ইসরায়েলের বিপক্ষে। ইসরায়েল এমন একটি দেশ, সন্ত্রাসী দেশ, টেরোরিস্ট দেশ, এবং এর সাথে যত বিশ্বের সন্ত্রাসী আছে সবাই এক হয়ে নিরস্ত্র ফিলিস্তিনি ভাই বোনদের উপর অত্যাচার চালাচ্ছে। তাদের এই বর্বরতা বিশ্বের আনাচে কানাচে এমন কোনো লোক নাই যে দেখতে বাদ আছে। একজন অসুস্থ মানুষও এগুলো দেখে, একজন সুস্থ মানুষও এগুলো দেখে সুস্থ থাকতে পারে না, অসুস্থ মানুষের কথা তো অনেক পরে। তো বিশ্বের মধ্যে ইসরায়েল এমন একটি দেশ যাকে সারা পৃথিবীর সকল মুসলমান ঘৃণা করে এবং অমুসলিমরাও ঘৃণা করে, এমন একটি দেশ। এদের না আছে লজ্জা, না আছে ঘৃণা, না আছে কোনো কিছু। এরা পৃথিবীর ইতিহাসে এমন কোনো সীমা নাই যা লঙ্ঘন করে নাই, সমস্ত সীমা এরা লঙ্ঘন করেছে। এদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। এরা টেরোরিস্ট। এদের সাথে যুদ্ধের ভাষায় কথা বলা ছাড়া আর কোনো অপশন ওরা রাখে নাই। ওদের সাথে শুধু এখন যুদ্ধ করা বাকি আছে। আমাদের রাষ্ট্রপ্রধানকে বলবো, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যারা আছে তাদেরকে বলবো, ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে জানাতে চাই, আপনারা চুপ থাকবেন না। আপনারা আল-আকসাকে রক্ষা করুন। আল-আকসা পবিত্র ভূমি, মুসলমানদের পবিত্র ভূমিকে রক্ষা করতে সবার এগিয়ে আসা উচিত। এটাকে এভাবেই একা ছেড়ে দেওয়া উচিত নয় কারণ ইসলাম কারো একার না, ইসলাম সবার। যেহেতু যে ইসলামকে দাবি করবে যে আমি ইসলাম বা আমি মুসলিম, তার উচিত এই গাজাকে রক্ষা করার জন্য, ফিলিস্তিনি ভাই বোনদেরকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসা উচিত। আমাদের আর এখন চুপ করে থাকলে হবে না। চুপ করে থাকার দিন শেষ হয়ে গেছে, বহুত আগে শেষ হয়ে গেছে। সবাই এগিয়ে আসুন, প্রতিবাদ করুন, আন্দোলন করুন। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এখন মুসলমানদের বাঁচতে হবে, এছাড়া আর কোনো স্কোপ আমাদের নেই। প্রতিটা স্কুল কলেজ থেকে সবাই কিন্তু আজকে আন্দোলন শুরু করেছে। শহীদ মিনার আন্দোলন হচ্ছে, বাইতুল মুকাররমে আন্দোলন হচ্ছে, গুলিস্তান, বিশেষ করে ঢাকায় যারা আছে আজকে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অফিস আদালত অনেক জায়গায় বন্ধ আছে, যার কারণে সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছে। সবাই যার যার ইমানি দায়িত্ব পালন করতেছে। আমাদেরও উচিত, আমাদের দোয়া তো করতেই হবে, পাশাপাশি যেভাবে কাজ করলে ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়ানো যায় আমাদেরকে সেইভাবে এখন কাজ করতে হবে। আর এর জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে বলবো, আপনারা বিভিন্ন দেশের ইসলামিক দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক, আপনাদের ঝামেলা যত আছে নিজেদের মধ্যে এগুলো শেষ করে ফেলুন। শেষ করে ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে পদক্ষেপ নেওয়া যায় আপনারা ওইভাবে দ্রুত পদক্ষেপ নিন। আমাদের ভাই বোনদেরকে আমরা আর হারাতে চাই না। আর কত মা বোন আপনারা হারাইলে আপনাদের ইমান তাজা হবে বলুন? প্রায় 60,000-এর কাছাকাছি নিরীহ ফিলিস্তিনি ভাই বোনদেরকে তারা মিনার থেকে বিদায় করে দিয়েছে। এগুলো আমাদের আর দেখে সহ্য হচ্ছে না। আমরা সুস্থ মানুষ, এগুলো দেখার সুস্থ থাকতে পারতেছি না। আপনারা দ্রুত একটা ব্যবস্থা নিন, পদক্ষেপ নিন। আপনাদের সাথে আমরা আছি, আমরা মুসলমান, আমাদের মরলেও লাভ, বাঁচলেও লাভ। সুতরাং আমাদের হারানোর কিছু নাই, আমাদের আর ভয় পাওয়ার কিছু নাই। যদি কেউ চুপ করে থাকেন, কথা না বলেন, যে আমাদের মধ্যে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। নবীর সামনে কীভাবে মুখ দেখাবেন সেই চিন্তা করুন। এই নিরীহ ভাই বোনদের সামনে আপনি কালকে আমাদের মধ্যে কীভাবে মুখ দেখাবেন সেই চিন্তা করুন। নিজে জানার চেষ্টা করুন, চোখ খোলার চেষ্টা করুন সবাই।